এটা ভোকাবের আমাদের প্রথম টিউটোরিয়াল আমি এরকম তোমাদেরকে 50 থেকে 60টা টিউটোরিয়াল বানিয়ে দিব, 6 থেকে 7 মিনিটের। এই 50-60টা টিউটোরিয়াল যদি তোমরা কমপ্লিট করতে পারো, আই থিংক তোমাদের অ্যাডমিশন টেস্টের ভোকাব নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমি প্রত্যেকদিন, আজকে আমার প্রথম ভিডিও হয়তো বা, কিন্তু তোমরা যারাই আমার অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট আছো, আমি তোমাদের জন্য প্রত্যেকদিন 6টা 7টা করে এভাবে বানাই দেবো। এভাবে আমি অল্প কয়েকদিনের মধ্যে বানাই দিলে আশা করি তোমরা হলো পেরে যাবে। আমাদের আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দটা হচ্ছে অ্যাপাথি। তোমরা মনে রাখবা যে ওয়ার্ডটার মধ্যে এই যে পাথি কথাটা আছে, পাথি এই শব্দটা যেখানেই থাকবে ওই শব্দটা সামহাও কার সাথে রিলেটেড থাকবে? এটা ফিলিংস অথবা ইমোশনের সাথে রিলেটেড থাকবে। কার সাথে? ফিলিংস অথবা ইমোশনের সাথে রিলেটেড থাকবে। তো পাথি মানে যদি হয় ফিলিংস, আর অ্যাপাথি মানে ফিলিংস নাই। তো কোনো কিছুর প্রতি যদি আমাদের ফিলিংস না থাকে, তার মানে আমরা ওটার প্রতি উদাসীন থাকি। তো অ্যাপাথি মানে হলো উদাসীন থাকা। অ্যাপাথি মানে হলো কি? উদাসীন থাকা, কোনো কিছুর প্রতি অনাগ্রহী। তো অ্যাপাথি মানে হলো অনাগ্রহ। আর বা অলস বা অলসতা, কি থাকা? অলসতা। কোনো একটা জিনিসের প্রতি আমাদের অনাগ্রহ থাকলে আমরা এটা করতে চাই না, আমাদের এটা করতে আলসেমি আসে। তো পাথি যদি হয় ফিলিংস, আর অ্যাপাথি হইলো কি? ফিলিংস নাই, তার মানে অ্যাপাথি মানে অনাগ্রহী, উদাসীন। আচ্ছা, পাথি এ সিম্পেথি। সিম্পেথি মানে হলো কি? পাথি যদি হয় ফিলিংস, কারোর প্রতি যদি মনে করো যে তোমার কেউ মারা গেছে, কেউ মারা গেলে তার প্রতি আমরা অনুভূতি দেখাই, সে অনুভূতিটা হলো সহানুভূতি। অনুভূতি মানে তার অনুভূতির সাথে আমি সহমত পোষণ করছি। তো এটা হলো সহানুভূতি, একটু তার জন্য খারাপ লাগা আর কি। ইম্পাথি, এটা এখানেও পাথি আছে দেখো। এই ইম্পাথিটা সিম্পেথির চাইতে 1 ডিগ্রি উপরে। ইম্প্যাথি মানে কি? অন্যের দুঃখকে নিজের মনে করা। মনে করো যে এখন তোমার অন্যের কোন একজন প্রিয়জন মারা মারা গেছে, এখন আমার মধ্যেও সিমিলারলি একটা ফিলিংস ক্রিয়েট করা। ফিলিংসটা হলো কিরকম? যে লোকটা মনে হয় আমারই মারা গেছে, তো তার যে যে পরিমাণ কষ্ট লাগবে আমারও একই পরিমাণ কষ্ট মানে লাগবে, এরকম একটা ফিল নিজের মধ্যে ক্রিয়েট করা। তো এমপ্যাথি মানে হলো সহানুভূতি প্রকাশ করা, কিন্তু সিম্প্যাথি সেটা 1 ডিগ্রি উপরে, অন্যের দুঃখকে নিজের মনে করা। পাথি ফিলিংস। পাথি যদি হয় ফিলিংস। অ্যান্টিপ্যাথি মানে হলো কোনো কিছু আমাদের ফিলিংস এর বিপরীত হইলে ওই জিনিসটা আমাদের ভাল লাগে না। দিস সিম্পলি মিনস দ্যাট ওই জিনিসটাকে আমরা ঘৃণা করি। তো অ্যান্টিপ্যাথি মানে হলো কোনো কিছুকে কি করা? ঘৃণা করা, কোনো কিছুকে অপছন্দ করা, ডিসলাইক করা। কি করা? ডিসলাইক করা। ইন্টারেস্ট মানে হলো আগ্রহ। ইন্টারেস্ট 2 ধরনের আছে। এক ইন্টারেস্ট মানে হলো আমরা ওই যে আমাদের অতিরিক্ত টাকার উপর ব্যাংকের মধ্যে যে ইন্টারেস্ট দেয়, ওটাকে আমরা সুদও বলতে পারি, ওটাকে আমরা মুনাফাও বলতে পারি। আর আরেক ইন্টারেস্ট মানে হলো আগ্রহ। যেমন আমরা কথায় কথায় বলি না, আই এম ইন্টারেস্টেড টু ডু ইট, আমি এটা করতে আগ্রহী। আমি এটা করতে কি মানে এটার প্রতি আমার আগ্রহ আছে। তো ইন্টারেস্ট যদি হয় আগ্রহ, ডিসইন্টারেস্ট তো তোমরা তো জানো, কোন একটা শব্দের আগে ডিস, কোন একটা শব্দের আগে আই আর, কোন একটা শব্দের আগে আই এম, এই প্রিফিক্স গুলো যদি কোনো একটা শব্দের সাথে যদি লাগে, তার মানে ওই শব্দটা নেগেটিভ মিনিং দেয়। তো ইন্টারেস্ট মানে যদি হয় আগ্রহ, ডিসইন্টারেস্ট মানে হলো অনাগ্রহ। কেয়ারলেস। কেয়ার তো তো তোমরা মানে যত্ন নেওয়া। তো কেয়ারলেস মানে যত্ন না নেওয়া। তো কোনো কিছুর প্রতি যত্ন না নেওয়া মানে ওই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ নাই, উই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস টু টু পার্টিকুলার ওয়ার্ড, দ্যাটস ওয়াই উই আর কেয়ারলেস অ্যাবাউট দ্যাট, আমরা ওটার প্রতি অনাগ্রহী। ডিফারেন্ট আর ইনডিফারেন্ট। ডিফারেন্ট আর হলো ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট একটা শক্তিশালী শব্দ, বুঝছেন? ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হলো কোনো কিছুর প্রতি নিরপেক্ষ থাকা। নিরপেক্ষ মানে কিভাবে থাকা? সে ফর এক্সাম্পল, আপনার জন্য বাড়ি থেকে একটা বিয়ের সম্বন্ধ দেখছে, তো বিয়ের সম্বন্ধ দেখতে একই সাথে 2টা মেয়ে দেখেছে আপনার ফ্যামিলি। এখন আপনি দেখলেন কি যে 2টা মেয়ের কোয়ালিফিকেশনে একই, 2টা মেয়ে একই যোগ্যতা সম্পন্ন, 2টা মেয়ের হাইট একই, সৌন্দর্য একই, 2টা মেয়ের ইচ অ্যান্ড এভরিথিং আর সিমিলার। তো আপনি আপনার ফ্যামিলিকে বলছেন দুইটা যেহেতু সিমিলার, এক কাজ করেন, আমার দুইজনই যেহেতু সিমিলার, দুইজনের একজনকে বিয়ে করলে হয়েছে। তার মানে এই জায়গায় আপনি ইনডিফারেন্ট, নিরপেক্ষ, একটা হইলেই হয়েছে। তো ইনডিফারেন্ট মানে হলো নিরপেক্ষ থাকা, কোনো কিছুর প্রতি প্রবল যোগ না থাকে, একটা হইলেই হয়েছে। ইনডিফারেন্ট থাকা, সাইড না নেওয়া, বায়াস না হওয়া। রিগার্ড মানে হলো বিবেচনা করা। তো রিগার্ড থেকে ডিসরিগার্ড, বিবেচনা না করা। তো কোনো কিছু বিবেচনা না করা মানে ওটার প্রতি আমরা অনাগ্রহী, উদাসীন। স্ট্যাগনেন্ট। স্ট্যাগনেন্ট ওয়াটার আমরা বলে থাকি বদ্ধ পানি, যেটা মশাদের প্রজননের জন্য খুবই মানে হলো খুবই কার্যকরী পানি। তো এই স্ট্যাগনেন্ট মানে হলো বদ্ধ পানি। আমরা আমাদের বাসার ছাদের উপর যে আমরা মদিনা ট্যাঙ্ক লাগাই, বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগাই, এই ট্যাঙ্ক গুলোর মধ্যে যে পানিটা থাকে এটা হলো বদ্ধ পানি, এটা নড়াচড়া করে না। এটা কি করে না? এটা নড়াচড়া করে না। কনসার্ন আর আনকনসার্ন দেখবেন, এই যে এখন আমাদের ইলেকশন হয়ে গেছে,
কয়দিন পরে দেখবেন যে অ্যান্টনি ব্লিংকেন বা এই যে কি বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বারবার বলবো উই আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, আমরা বাংলাদেশ সম্পর্কে উদ্বিগ্ন, বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে উদ্বিগ্ন। তো কনসার্ন মানে হলো কোনো কিছুর ব্যাপারে উদ্বিগ্ন থাকা, অত্যন্ত আগ্রহ হইলে, অত্যন্ত আগ্রহ থাকলে এই কনসার্ন। আর আনকনসার্ন মানে আগ্রহ না থাকা, উদ্বিগ্ন না থাকা, ওটার ব্যাপারে কেয়ার না করা। লেথার্জিক, এই লেথার্জিক ওয়ার্ডটা হলো আবার এটার সাথে, এটা লেথার্জিক অ্যাডজেক্টিভ, তো এটার সাথে এটার নাউন হলো লেথার্জি। এটা নাউন হলো কি লেথার্জি। এই লেথার্জিক মানে হলো অলস বা কোরীয়। আপনাদের মানে হলো বাড়িতে যদি, মানে আমাকে তো প্রায় আমার মা বলে এই পোলাটা আমার হলো লেত্রা পোলা, এটা অলস পোলা, দুনিয়ার দিন দুনিয়ার কি কোথায় কি হইতেছে এই পোলার কোনো খোঁজ খবর নাই। আমার এই পোলাটা হইলো লেত্রা পোলা, আমার এই পোলা লেত্রা পোলা, এই পোলা অলস পোলা, এই পোলা দুনিয়া সম্পর্কে কোনো খোঁজ খবর রাখে না, অনাগ্রহী পোলা, অলস, একবার অলস অনাগ্রহী ছেলে পেলেকে কি বলে? ল্যাথার্জিক বলে। কালারটা একটু চেঞ্জ করে নি। এরপরে হলো ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড মানে হলো অনাগ্রহী। এখন কিভাবে মনে রাখবেন ল্যাং, এখানে একটা ওয়ার্ড আছে ল্যাং। আপনার একটা বন্ধু এভাবে দাঁড়িয়ে আছে, আপনি তাকে ল্যাং মেরে ফেলে দিলেন। এখন এই যে আপনি তাকে ল্যাং মেরে ফেলে দিলেন, আপনি কাকে ল্যাং মেরে ফেলতে পারবেন জানেন? আপনার ওই বন্ধুটাকে আপনি ল্যাং মেরে ফেলতে পারবেন যে বন্ধুটা অন্য মনস্ক হয়ে আছে, অন্য কোনো দিকে তাকায় আছে, অন্য কোনো কিছু ভাবছে। যদি সে খুবই ওয়াচফুল হইতো, যদি সে খুবই ভিজিল্যান্ট হইতো বা কেয়ারফুল হইতো, অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু আপনি তাকে ল্যাং মেরে ফেলতে পারতেন না। তো ওই ল্যাং থেকে ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড মানে অনাগ্রহী, উদাসীন, কোনো কিছুর প্রতি আগ্রহ না থাকা, অলসতা। লেখা ডাইসিক্যাল, ল্যাক মানে অভাব। এবার মনে রাখবেন ল্যাক মানে অভাব, ডাইসিক্যাল মানে আগ্রহ, তার মানে আগ্রহের অভাব। তো আগ্রহের অভাব মানে হলো অনাগ্রহী, লেখা ডাইসিক্যাল। নন চালান্ট, নন চালান, নন চালান, এটাকে আপনারা ডিরেক্ট মেথডে মনে রাখবেন, নন চালান্ট। যে মানে মনে করেন যে আপনি কাউকে আর চান না, আপনি আর কাউকে চান না, আপনি কাউকে আর চাইতেছেন না আপনার জীবনে, তার মানে আপনার প্রতি তার আর কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট পুরাই গেছে, আপনি বলেন যে তোমাকে আমার জীবনে আর আমি কি চাই না। এটা হইতে পারে আপনার গার্লফ্রেন্ড, অনেক দিনের সম্পর্ক, না বলতে নন চালান, তোমাকে আমি আর চাই না। কেন চাই না? তোমার প্রতি আমার আর কোনো এখন আগ্রহ নাই, ফিলিংস কাজ করে না। হ্যাভিং নো ফিলিংস, ফিলিংস না থাকা, কোনো কিছুর প্রতি আগ্রহ না থাকা। ইমোশনলেসনেস, ইমোশনলেস মানে হলো কি করা বলেন তো? ইমোশনলেস মানে কোনো কিছুর প্রতি ইমোশন না থাকা, আর নেস দিয়ে আমরা এটাকে নাউন বানাইছি। তো ইমোশনলেসনেস মানে হলো কি থাকা? ইমোশনলেসনেস মানে হলো আগ্রহ না থাকা, অনাগ্রহী হওয়া, কোনো কিছুর প্রতি আপনার ঝোঁক না থাকা। কি না থাকা? ঝোঁক না থাকা। তাহলে আমরা যদি আবারও যদি আমরা বলতে চাই কি অ্যাপাথি, এই পাথি শব্দটা, আচ্ছা এখান থেকে আরেকটা ওয়ার্ড আলোচনা করে দিই, টেলিপাথি। টেলিপাথি, এ টেলি মানে হলো ফার, পাথি মানে হলো ফিলিংস। তা আমাদের সন্তানের যদি বিপদ হয়, পিতামাতা অনেক দূর থেকে বুঝতে পারে না, এই টেলিপাথি মানে হলো সিক্স সেন্স। কি? আমাদের সিক্স সেন্স। বা এই যে আমরা যে লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকি, দূর থেকে একজন আমার ফিলিংস বুঝতে পারে, এটাকে বলে টেলিপাথি। এ টেলি মানে হলো দূর, টেলিফোন বলি না, এ টেলি মানে ফার। এখান থেকে আরেকটা শব্দ মনে রাখতে পারেন, টেলিফোন। হ্যাঁ টেলিফোন, ফোন মানে হলো সাউন্ড, শব্দ। সে দূর থেকে শব্দ শুনে যে যন্ত্রের মাধ্যমে, এটাকে আমরা টেলিফোন বলি। তো টেলি মানে হলো ফার। আরো এরকম টেলিপাতি আছে, টেলিস্কোপ আছে, ওই যে দূরের জিনিস যে আমরা টেলিস্কোপ দিয়ে দেখি। এগুলো আমি আপনাদের রুট ওয়ার্ডে আলোচনা করবো। তো আমাদের প্রথম টিউটোরিয়ালটা এখানেই শেষ। আমরা পরবর্তী টিউটোরিয়াল, আরেকটা টিউটোরিয়াল আমরা হয়তোবা দেখবো।